পূর্বে সেই ঘ্রাণ সুঘ্রাণ গ্রহণ করে নি। এরপরে ওই ঘ্রাণ বর্ষিত হওয়ার পর আল্লাহ তাআলা ঘোষণা করবেন, কুমু ইলা মা আ'দাতু লাকুম মিনাল কারামা ফাখুযু মাশতাহাইতুম। আমি আল্লাহ তোমাদের জন্য যেই মহামূল্যবান নিয়ামত প্রস্তুত করে রেখেছি, সেই নিয়ামত ভক্ষণ করার জন্য তোমরা সকলেই রওনা হয়ে যাও। ফাখুযু মাশতাহাইতুম, মন যা চাই তাই নাও। নবী বলেন, ফানাতি সুকান, তখন আমরা সকলেই বাজারের দিকে রওনা করব, জান্নাতের বাজার। লাইসা ইউবাউ ফিহা ওয়ালা ইউশতারা, সেখানে সেই বাজারে কেনা বেচা হবে না। সেই বাজারে কি নিয়ামত আল্লাহ রেখেছেন। আল্লাহর রাসূল বলেন, মালাম তানজুরিল উয়ুনু ইলা মিসলিহি, কোন চক্ষু কোনদিন সেই নিয়ামত দেখে নাই। ওয়ালান তাসমাইল আযান, সেই নিয়ামতের কথা কোনদিন কান দিয়ে শ্রবণ করেনি। ওয়ালাম ইয়াখতুর আলাল কুলুব, কোন অন্তর কোনদিন কল্পনাও করেনি। এমন এমন সুন্দর সুন্দর নিয়ামত ওই জান্নাতের মধ্যে থাকবে। এরপরে নিয়ামত সমূহ ভোগ করার পর সকলে বাড়ির মধ্যে সকলে নিজের নিজের বাসস্থানে ফিরে যাবে। ফিরে যাওয়ার পর নিজের বিবিরা বলবে, ইন্না বিকা মিনাল জামাল আফতাল মিম্মা ফারাতানা আলাই, আপনি আমাদের থেকে যখন গিয়েছিলেন যে সৌন্দর্য নিয়ে গিয়েছিলেন, এখন এসেছেন কোটি 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 গুণ সৌন্দর্য আপনাদের বেড়ে গিয়েছে। ব্যাপার কি? আমরা তখন বলবো, জালাসনাল ইয়াউমা রব্বানাল জাব্বার, আমরা আমাদের রবের সঙ্গে সাক্ষাৎ করে কথা বলে সৌন্দর্য বাড়ায়া তারপরে ঘরে ফিরে আসলাম। তাহলে আমরা এই হাদিসের মধ্যে বুঝতে পারলাম, আমরা জান্নাতের মধ্যে কোনো মতো প্রবেশ করতে পারলেই আল্লাহ তাআলা আমাদের সঙ্গে সরাসরি পার্সোনাল ভাবে কথা বলবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। মুসলিম শরীফের 315 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিস বর্ণনা করেছেন নবীজির আযাদকৃত গোলাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি কেউ আহলে হাদিসের ভাই থাকেন, আপনারা যেই মুসলিম শরীফ ফলো করেন সেই মুসলিম শরীফ অনুযায়ী নম্বর মিলবে না, কারণ এই মুসলিম শরীফ সেটা সেই যে নম্বরটা আমি বললাম 315 নম্বর হাদিস, আমাদের এই উপমহাদেশের মধ্যে আমাদের মাদ্রাসার যে পাঠ্যপুস্তক প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড, এই মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী 315 নম্বর হাদিস। আরেকটা মজার ব্যাপার হলো, এই হাদিসটা আমি গতকাল অনেক খুঁজেছি জান্নাত অধ্যায়, কিন্তু জান্নাত অধ্যায় দেখলাম যে নাই। কি ব্যাপার? পরে খুঁজে খুঁজে দেখলাম কিতাবুল হায়েজ, মা বোনদের যে অসুস্থতা, এই অসুস্থতা এই কিতাবুল হায়েজের মধ্যে পেলাম। কেন? তারও একটা কারণ আছে, সেটা হলো যে হাদিসের শেষের দিকে অধ্যায়ের সঙ্গে সম্পর্ক